আহ আজকের মতো মাছ ধরা শেষ। এখন আমি ঝটপট করে বাড়ি ফিরে যাই। নীলিমা নিশ্চয়ই না খেয়ে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাই যাই। আরে গোপাল যে, কিরে এই সকালবেলায় মাছ ধরে বাড়ি ফেরা হচ্ছে বুঝি? হ্যাঁ। এই, হ্যাঁ গো খুড়ো, সবেমাত্র মাছ ধরা শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার বাড়ি গিয়ে জালটা রেখে দিয়ে বাজারে যাব মাছগুলো বিক্রি করতে। আচ্ছা, বেশ বেশ। কিন্তু আজকে বোধহয় একটু দেরি হয়ে গিয়েছে তোর, তাই না? তা একটু দেরি হয়ে গেছে বলতে পারো। আজকে ভোরে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল, তাই আর তাড়াতাড়ি উঠতে পারিনি, যার ফলে নদীতে জাল দিতে একটু দেরি হয়ে গেছিল আর কি। হ্যাঁ, শরীর তো ম্যাচ ম্যাচ করবেই। রোজ রোজ তো এত ভারী ভারী জাল পিটে নিয়ে মানে নদী থেকে মাছ ধরিস, আরে একটু তো শরীর খারাপ করবেই। আর কি করব বলো, তাও নদীতে জাল ফেলে মাছ ধরি বলে কোনো রকম দুবেলা পেটে নুন ভাতটুকু জোটে। আমি যদি জেলে না হতাম তাহলে সেটুকুও যে কপালে জুটতো না গো। ঠিকই বলেছিস। যাকগে, অনেক কথা হলো, তুই বরং এখন বাড়ি যা। হ্যাঁ গো খুড়ো, আজকে আসি, পরে কথা হবে। ওদিকে নীলিমা আমার জন্য অপেক্ষা করছে। আসি, হ্যাঁ। এ কি গো নীলিমা, বলি এত সাত সকালবেলায় উঠানে বসে কি এত কাটাকাটি করছো বলো দেখি? ও তুমি এসে গেছো? ও তেমন কিছু না গো, পুকুর পাড় থেকে অল্প কিছু শাক তুলে এনেছি, সেটাই করছিলাম। শাক কুটছো? তাও আবার এই সকালবেলায়? তা তুমি সাত সকালে শাক কুটছো কেন শুনি? বারে, তুমি কোন সেই ভোরবেলা উঠে মাছ ধরতে গেছো? এসে নিশ্চয়ই খিদে পেয়ে যাবে, সেই ভেবে আমি শাক তুলে এনেছি। তোমার শাক সেদ্ধ আর ভাত রেঁধে দেবো তাই। আমার অনেক কপাল ভালো জানো বউ। ও বাবা, কি এমন হয়েছে যে তুমি তোমার কপাল বলে ভাবছো? তা কপাল ভালো বলবো না? তুমি এত ভালো মেয়ে, আর তোমার কিনা বিয়ে হয়েছে আমার মতো এই সামান্য জেলের সাথে। ওমা, অমন করে বলছো কেন গো? জেলে বলে কি তুমি মানুষ না নাকি? না, তা ব্যাপার নয়, তবে এ দেখো আমি তোমাকে কত কষ্টে রাখি। না ঠিকমতো ভালো মন্দ কিছু খাওয়াতে পারি, না একটা দামি শাড়ি কিনে দিতে পারি, কিন্তু তুমি তবুও আমার কত খেয়াল রাখো তাই বলছি। ভালো মন্দে খাওয়াতে পারো না বা দামি শাড়ি দিতে পারো না, তাতে কি? তুমি সৎ পথে রোজগার করে দুই মুঠো খাওয়াতে পারো, আমার কাছে এই অনেক। নাও, অনেক বকবক করেছো, এবার হাত মুখ ধুয়ে এসো, আমি রান্না করে দিচ্ছি, খেতে দিচ্ছি, খেয়ে নাও। না গো নীলিমা, তুমি রান্না করো ততক্ষণে, আমি বাজারে গিয়ে এই মাছ কটা বিক্রি করে আসি। যা উপার্জন হবে তাই দিয়ে চাল ডাল কিনে আনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে এসো তুমি। সিটি আছে, সিটি বাড়িতে কেউ আসেন? সিটি আছে? উফ, এই ভর দুপুরবেলা রান্না করার সময় আবার কে যে ডাক দিচ্ছে কে জানে। যাই, উঠে গিয়ে দেখি বাইরে কে এলো। আরে বাড়িতে কেউ আসেন কি? সিটি আছে তো? উফ, আসছি বাপু, আসছি। বলি, হয়েছেটা কি শুনি? এত চিৎকার চেঁচামেচি করে ডাক দিচ্ছ কেন বাপু? ডাক দিচ্ছে কি সাধে? সিটি আছে গো, সিটি। হ্যাঁ, চিঠি? আমাদের বাড়িতে চিঠি আবার কে পাঠালো? তুমি ঠিক বাড়ি চিনে এসেছো তো? আগে হ্যাঁ, এটা গোপালের বাড়ি তো, তার নামই সিটি এসেছে। তা এই নিন ধরুন। তার মানে এটা তো আমাদেরই চিঠি। এই নিন, এইখানে এখানে সই করিয়া দিন। হ্যাঁ, দাও দাও, এই নাও। দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তো আমি চলি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। কই গো নীলিমা, বড্ড খিদে পেয়েছে, তোমার রান্না হয়েছে? আরে খেতে দাও, খিদে পেট তো টান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার রান্না অনেকক্ষণ হয়ে গেছে। তুমি বরং বারান্দাতে গিয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। আরে তোমার হাতে ওটা কি? এটা চিঠি, একটু আগে আমাদের গায়ের পিয়ন ভাই এসে দিয়ে গেল। চিঠি? কই দাও পড়ে দেখি কে চিঠি পাঠালো।
না না, তুমি এত রোদ্দুরে খেতে এলে, আগে তুমি চলো তো, দুজনে খেয়ে নি, তারপরে একসাথে বসে দেখবো। আচ্ছা ঠিক আছে। কই গো, এবার দাও তো চিঠিখানা পড়ে দেখি কে আবার আমাদের চিঠিটা পাঠালো। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও, পড়ো পড়ো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ও বাবা, এ তো আমার মেজো মামার ছেলে পলাশ, ওরা শহরে থাকে, সেই চিঠি পাঠিয়েছে গো। ও, তা কি লিখেছেন উনি চিঠিতে? পলাশ লিখেছে যে ও দপ্তর থেকে নাকি একদিনে ছুটি পেয়েছে, তাই ও আমাদের এখানে ঘুরতে আসবে, এসে দিন কয়েক থাকবে। আচ্ছা আচ্ছা, তা কবে আসবেন উনি কিছু বলেছেন? হ্যাঁ, আজকে তো সোমবার, তো আগামী বুধবার মানে পরশুদিন আসবে পলাশ। বাহ, বেশ বেশ, বাড়িতে অনেকদিন পর কোনো আত্মীয় আসবে, শুনে যে কি খুশি হচ্ছে না মনটা, কি বলবো তোমায়। তুমি বেশি খুশি হয়েও না, বুঝলে? চেনো না তো পলাশকে, এলেই তুমি হারে হারে টের পাবে। এসব কেন বলছো তুমি? আরে এমনি ভালো মানুষ, তবে পলাশ বেটা বড্ড অলস, কোনো কাজ করতে চায় না, শুধু বসে বসে হুকুম করে। তা করুক তো, অতিথি হলো নারায়ণ, তা না হয় অতিথির একটু হুকুমই শুনেই নেব, তুমি অত চিন্তা করো না। বাবা পলাশ, তুই আরেকবার ভেবে দেখ বাবা, ওই অজপাড়া গায়ে ঘুরতে যাবি কিনা, এখনো সময় আছে, ভেবে দেখ। উফ মা, তুমি থামো তো। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি গাঁয়ে গোপাল দাদার বাড়িতে ঘুরতে যাব, তাহলে আমি অবশ্যই যাব। তা বলছি কি আর সাধে? তো নিজে এক গ্লাস জল গড়িয়েও খাস না, নিজের কোনো কাজই তো নিজে করিস না, তোর কোনো কাজ না হয় আমি না হলে বাড়ির লোক করে দেয়, কিন্তু গোপালের বাড়িতে তো আর কাজের লোক নেই। কোনো কাজের লোক নাই তো কি হয়েছে? গোপালদার বউ তো আছে, সে নিশ্চয়ই আমার সব কাজকর্ম করে দেবে। জানি না বাপু, সে মেয়ে কেমন হবে, তোর কাজকর্ম আদৌ করে দেবে কিনা কে জানে। তোমাকে ও নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না, তুমি বরং আমাকে এখন হাসি মুখে বিদায় দাও। আমাকে যেতে হবে, বুঝলে, বড্ড দেরি হয়ে যাচ্ছে যে। আশীর্বাদ করি বাবা, তোর যাত্রা শুভ হোক। মা, আমি আসছি তাহলে। আয় বাবা আয়। কি গো, বলি আজই তো বুধবার, আজকেই তো তোমার মামাতো ভাইয়ের আসার কথা, তাই না? হ্যাঁ তাই তো, আজকেই তো পলাশের আসবার দিন। উনি তো রাস্তা চিনে নাও আসতে পারেন, তাহলে তুমি বরং এক কাজ করো, তুমি বরং বাস স্ট্যান্ডে গিয়ে ওনার জন্য অপেক্ষা করো, উনি নামলে ওনাকে রাস্তা চিনিয়ে তুমি নিয়ে আসবে, কেমন? কথাটা তুমি মন্দ বলনি, আমি বরং তাই করি। আমি তাড়াতাড়ি রওনা দিই, তুমি একটু শরবতের ব্যবস্থা করে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। আরে ওটা গোপাল না? হ্যাঁ তো, এই গোপাল। আরে ও গোপাল, কোথায় যাচ্ছিস? আরে খুড়োমশাই, আমাকে ডাকলে? হ্যাঁ, তা বলি এই সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি গো খুড়ো। বাস স্ট্যান্ডের দিকে? কেন রে? আমার মামা তো ভাই পলাশ, ও চিঠি লিখে পাঠিয়েছে যে ওর দপ্তর এখন কয়েকদিন ছুটি, তাই আমাদের বাড়িতে ঘুরতে আসছে, আর বেশ কিছুদিন এখানে থাকবে। আর রাস্তাঘাট চেনে না তো, তাই ওকে বাস স্ট্যান্ড থেকে আনতে যাচ্ছি। ও আচ্ছা। আসি গো খুড়ো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, এই যা। আরে গোপালদা, তুই নিতে এসে ভালোই করেছিস। বাহ, সকাল থেকে এই ব্যাগটা বইতে বইতে যে কি কষ্ট হচ্ছিল। এনে ধর ধর। আচ্ছা দে দে, চল এবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি, অনেক ধকল গেছে। চল বাড়ি গিয়ে কিছু মুখে দিয়ে বিশ্রাম নিবি। উফ, আর হাঁটতে ভালো লাগছে না। তোমাদের এইদিকে কি অটো বা টোটো কিছু নেই? আরে না রে পলাশ, এটা তো গ্রাম, তাই এখানে সব গাড়ি ঘোড়া নেই। আমাদের হয় পায়ে হেঁটে আর না হয় সাইকেলে করে যাতায়াত করতে হয়। আচ্ছা, তোমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই?
না না, আমরা গায়ের মানুষ, আমরা আমাদের কাজটা নিজেরাই করতে পছন্দ করি। ওসব কাজের লোক টোক আমাদের দরকার পড়ে না। এ বাবা, কাজের লোক নেই? তাহলে আমার সব কাজকর্ম কে করে দেবে শুনি? বৌদি পারবে তো করতে? আমি কিন্তু কোনো কাজ নিজে করতে পারি না। ওরে বাবা, বৌদির সাথে দেখা করলি না, কথাই বললি না, তার আগে এত কথা বলতে থাকলে হয় নাকি? আগে বাড়ি চল, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা চলো। নীলিমা, এই হলো আমার মামার ছেলে পলাশ। আরে ভাই পলাশ, এই হলো আমার স্ত্রী, নাম নীলিমা। বৌদি নমস্কার, কেমন আছেন? ভালো আছি ভাই। এসো এসো, বসো। রোদ্দুর থেকে এলে তোমাকে একটু জল বাতাস দিই। সে না হয় খাচ্ছি, কিন্তু বৌদি তার আগে তোমার কাছে একটা আবদার আছে। আবদার? কি আবদার ভাই? আসলে বৌদি, আমি নিজের কাজগুলো ঠিক নিজে করতে পারি না, তাই আমি যে কদিন আছি ততদিন তুমি আমার সব কাজকর্ম করে দাও, তাহলে খুব ভালো হয়। নিশ্চয় নিশ্চয়, আমি তোমার সব কাজকর্ম করে দেব ভাই। তুমি হলে এই ঘরের অতিথি, তোমার আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ঘরে গিয়ে পিঠটা একটু বিছানায় ঠেকাচ্ছি, তুমি বরং জলটা ঘরে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। নীলিমা, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। তুমি কেন বললে ওর সব কাজ করে দেবে? থাক না গো, পলাশে বাড়ির অতিথি, ওর আদর যত্ন করাটা আমাদের কর্তব্য। তুমি এখন ঘরে যাও, রান্না হয়ে গেলেই আমি খেতে ডাকছি। যা ভালো বোঝো করো। রান্নাটা কিন্তু খুব সুন্দর করেছো। আচ্ছা, কি পলাশ ভাই, তুমি তো বললে না তোমার রান্নাটা কেমন লাগলো? ওই কোনো রকম হয়েছে আর কি। আচ্ছা, পরের বার আরো ভালো করে রান্না করে খাওয়াবো। সে না হয় করবে, কিন্তু বৌদি তুমি আমার এই জামা কাপড়গুলো ধুয়ে দিও, অনেক নোংরা হয়ে গেছে। তুমি পরিষ্কার করে ধুয়ে দিও, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধুয়ে দেব। তার আগে তুমি বরং বিছানাটা পরিষ্কার করে দাও, আমি ঘুমাবো। হ্যাঁ, অনেক ধকল গেছে আসতে, তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও, বুঝলে? গা ভাঙছি। নীলিমা এখন কি করে পরিষ্কার করবে? ও তো খাবে। আহ, তুমি থামো তো, আমি আগে ওর জন্য বিছানাটা পরিষ্কার করে দিই, তারপর না হয় খাবো। এ কি রে গোপাল, তা বাড়িতে তো কুটুম এসেছে, খুব মজা করে দিন কাটছে এখন তাহলে, হ্যাঁ? কি রে, হ্যাঁ? আর মজা মজা নয় গো খুড়ো, বলো সাজা। কি জ্বালায় যে পড়েছি, কি বলবো তোমাকে কলা। হঠাৎ এমন কথা কেন বলছিস গোপাল? তা কি হলো আবার, কিছু সমস্যা নাকি? আর বলো না খুড়ো, ওই যে আমার মামার ছেলে এসেছে না, সে এক্কেবারে একখান অলস। নিজের কোনো কাজ সে নিজে করতে পারে না। ওদের বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, যারা ওর কাজকর্ম সব করে দেয়। সে কি কি বলছিস রে, কোনো কাজ করে না? হ্যাঁ গো, তুমি জানো, নিজের এক গ্লাস জল গড়িয়ে খায় না। সব কিছুই আমার বউকে হুকুম করে সর্বক্ষণ। বৌদি এটা করে দাও, বৌদি ওটা করে দাও, এই যেন জ্বালিয়ে মারছে একেবারে, ভাল লাগে। আর তোর বউ, সে কিছু বলে না? না গো না, সে কিচ্ছুটি বলে না গো। বরং বলে যে পলাশ ভাই তো আমাদের বাড়ির অতিথি, ওনার আপ্যায়নটা করা কি আমাদের কর্তব্য। সেটাও ঠিকই, বাড়ির কুটুমকে কি আর কিছু বলা যায়? তা কবে ফিরে যাবে তোদের কুটুম? হ্যাঁ, আচ্ছা এখন আসি গো খুড়ো, বাড়ি যাই, গিয়ে দেখি বউটা কি করছে। সব কাজ একা একা করছে হয়তো, আমি গিয়ে একটু সাহায্য করে দিই। আচ্ছা আচ্ছা, আয়, আমিও বাড়ি যাই। বৌদি, আরে ও বৌদি, কোথায় গেলে গো বৌদি? এই তো পলাশ ভাই, আমি রান্নাঘরে রান্না করছি। বলছি বৌদি, আমার না খুব জল পিপাসা পেয়েছে, তুমি একটু জল দিয়ে যাও না গো। ভাই, দেখো খাটের পাশেই জগে জল আছে, তুমি একটু নিয়ে নাও না ভাই। না বৌদি, আমি খাটে বসে আছি, উঠতে পারবো না, তুমি একটু দিয়ে দাও না, ভালো লাগে না। ও বাবা। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। এই নাও ভাই, জল নাও। দাও দাও দাও।
অনেকক্ষণ ধরে জল পিপাসা পাচ্ছিল, একটু জল খেয়ে শান্তি। আচ্ছা ভাই, আমি তাহলে এখন রান্নাঘরে যাই, তুমি এখানে বিশ্রাম করো। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও, রান্নাটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে। খিদে পেয়েছে গো বৌদি, কিছু খেতে দাও না। খিদে পেয়েছে? দেখো ওই সামনে মুড়ি আর বাতাসা আছে, একটু নিয়ে খেয়ে নাও না ভাই, আমি রান্না করছি। আসবো কর্তামা? কে লতা? আয় আয়, ভেতরে আয়। এই নিন কর্তামা, আপনার সকালের চা। দে দে, তা তুই আবার চাটা উপরে নিয়ে এলি কেন? আগে কর্তামা, আপনি আর চা খেতে নিচে নামেননি, তাই দেখে ওপরে নিয়ে এলাম। আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন কর্তামা? ঠিক চিন্তা না, তবে পলাশের কথা বড্ড মনে পড়ছে রে। অত দূরে গায়ে কি করছে কে জানে, কেমন আছে, কি করছে। নিজে তো একটা কাজও করতে পারে না, গোপালের বউ ওর কাজটা করে দিচ্ছে কিনা কে জানে। ও, আপনি বেশি চিন্তা করবেন না কর্তামা, পলাশ দাদাবাবু এমনি অলস ঠিকই, তবে ওনার মনটা ভালো। উনি নিশ্চয়ই ওখানে ভালো আছেন, আর উনি ওখানকার আত্মীয়, সবাই নিশ্চয়ই ওনার যত্ন আত্মি করছেন। তোর কথাই যেন সত্যি হয় রে লতা, তোর কথাই যেন সত্যি হয়। আরে ও বৌদি, কোথায় গেলে? শোনো, একটু খুব দরকার আছে, বুঝলে? এই তো আমি ভাই, কি হয়েছে বলো, কি দরকার? দেখো না বৌদি, সকালবেলায় জামাটা পরতে গিয়ে দেখি জামার বোতামটা ছিঁড়ে গেছে, তুই একটু সেলাই করে দাও না। আরে পলাশ, তোর বৌদি তো এখন কাজ করছে, ও করতে পারবে না। আমি তোকে ছুঁচ আর সুতো দিচ্ছি, তুই বরং নিজেই করে নে। না দাদা, তুমি তো জানো আমি নিজের কাজ নিজে করতে পারি না। তুমি বা বৌদিকে কেউ একজন করে দাও দেখি। তোমাদের কাউকেই করতে হবে না, দাও দেখি, আমি করে দিচ্ছি। বাকি কাজটা না হয় আমি তোমার জামাটা সেলাই করে তারপরেই করব। তুমি একটুখানি বসো ভাই, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই নাও ভাই, তোমার জামার বোতামটা সেলাই করা হয়ে গেছে, দেখি বলো তো কেমন হয়েছে। বাবা বৌদি, তোমার এত তাড়াতাড়ি সেলাই হয়ে গেল, কই দেখি। বাহ, তুমি তো দারুণ সেলাই করো, খুব সুন্দর। তুই কি সেলাই শিখেছো? না গো না, তেমন ভাবে সেলাই শিখিনি, তবে ছোটবেলায় যখন জামা ছিঁড়ে যেত, মা তখন বলতো নিজে সেলাই করতে, মাঝে মধ্যে একটু দেখিয়ে দিত, ওই আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে তুমি একটা সেলাই মেশিন কিনে নাও না কেন? তাহলে তো সেলাই করে টাকা রোজগার করতে পারবে। সেলাই মেশিন কিনবার মতো সামর্থ্য আমাদের নেই ভাই। তোমার দাদা মাছ ধরে বিক্রি করে খুব কম টাকা পয়সা রোজগার করে, যা দিয়ে কোনো রকম ভাবে আমাদের সংসার চলে, তা দিয়ে কি আর সেলাই মেশিন কেনা যায় গো? আচ্ছা, বুঝলাম। সে কি, তুমি জানো না? মানে পলাশ তোমাকে বলে যায়নি যে কোথায় যাচ্ছে? না গো না, আমি সত্যি বলছি গো, আমাকে পলাশ বলে যায়নি, আমি জানিও না ও কোথায় গেছে। এখন কি হবে? পলাশ তো এ গায়ে কিছুই চেনে না, আমি ওকে কোথায় খুঁজবো বলো দেখি। গোপালদা, বৌদি, তোমরা কোথায়, একটু বাইরে বেরিয়ে এসো। ওই তো বাইরে থেকে পলাশের গলা পাচ্ছি, চলো চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চলো। এ কি পলাশ, তুই কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছিলিস? তুই জানিস না আমরা কত চিন্তা করছিলাম তোর জন্য। হ্যাঁ, পলাশ ভাই, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার দাদা তো আর একটু হলে তোমাকে খুঁজতে বেরোতো। আরে আমি বৌদির জন্য একখান উপহার কিনতে গেছিলাম। উপহার? কি উপহার? হ্যাঁ উপহার, এই যে আমি বৌদির জন্য এই সেলাই মেশিনটা কিনতে গেছিলাম। তুমি হঠাৎ আমার জন্য সেলাই মেশিন কিনতে গিয়েছিলে কেন ভাই? এসবের আবার কি দরকার ছিল? তুই আবার এত খরচা করতে গেলি কেন রে? দেখো, এমনি বৌদির হাতে সেলাইয়ের কাজ খুব সুন্দর, তার উপর আমি এত অলস হওয়া সত্ত্বেও বৌদি আমার উপর রেগে যায়নি, বিরক্ত হয়নি, বরং আমার খুব ভালো করে যত্ন আত্তি করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি বৌদির জন্য এই উপহারটা কিনে এনেছি, এর সাহায্যে বৌদি টাকা রোজগার করতে পারবে। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো ভাই, তার কোনো ভাষা নেই আমার কাছে। হ্যাঁ ভাই পলাশ,
তুই অলস হলেও তোর মনটা কিন্তু খুব ভালো। তোকে অনেক অনেক ধন্যবাদ রে।